শোনেন, মানুষের চাকরি না দিলে ওই খয়রাত দিয়া দিন চলবে না। দুটো দলের যে মারামারি কাটাকাটি এই জিনিসগুলো একটু বন্ধ হওয়া উচিত। শিক্ষা, স্বাস্থ্য, এটা যেখানের জলাঞ্জলি যায় সেখানের 12টা বাজতে মানে একটুকুনিও সময় লাগে না। যে গভর্নমেন্ট আসবে সেই এরকম করবে, চিন্তা করলাম না। এখন পশ্চিমবঙ্গে কি আছে? কিছুই তো নেই। শিক্ষা ব্যবস্থা চলে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা চলে গেছে। একটা ব্যবসা করতে গেলে বারবার নানাভাবে বাধা আসছে। আবার ওরাই কিন্তু চেষ্টা করছে যে তোমরা কিছু করো, তোমরা ব্যবসাই করো, চাকরির আশা করো না। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বামেদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, সব দলই মোটামুটি তাদের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু এখন দেখার যে এই যে 5 বছরে কোন কোন বিধানসভা তারা কি কাজ করছে, যারা সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কি চাইছেন, আমরা কথা বলে নেব বিভিন্ন এলাকা ঘুরে। এই মুহূর্তে আজকে আমরা রয়েছি দমদম বিধানসভা, যেখানকার বর্তমানে বিধায়ক ব্রাত্য বসু এবং তিনি আবার এই রাজ্যের মন্ত্রীও। সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কি চাইছেন, এই 5 বছরে কতটা কাজ হয়েছে, কথা বলবো সেই সব সাধারণ মানুষের সঙ্গে। উন্নয়ন তো সব সময় দরকার। উন্নয়ন ছাড়া তো আমরা তো বাঁচবই না। আমরা যদি উন্নয়ন ছাড়া যদি বসে থাকি তাহলে তো সেই ব্যাকডেটেড সেই না হচ্ছে না, যে তা না হচ্ছে, কিন্তু ওই যে দুটো দলের যে মারামারি কাটাকাটি এই জিনিসগুলো একটু বন্ধ হওয়া উচিত। কারণ কি, যেটুকু আমার নলেজে আমার মনে হয় যে আপনারা যেটা রিপোর্টিং করছেন, একটা জিনিস নজর করবেন যে কোনো দলই কিন্তু ডেভেলপমেন্ট বলে কোনো কিছু করছেন না। কি হচ্ছে, আমাদের কিনে রাখছে, সে যুব হোক, বৃদ্ধ হোক, যাই হোক, কিন্তু কিছু জিনিস তো এরাও ভালো করছে, ওরা এখন কি করবে জানি না। সুতরাং আগের থেকে আমরা কিছুই বলতে পারবো না ওরম ভাবে। তো সেইগুলো আপনাদের মাথায় রাখতে হবে, শুধু রিপোর্টিং নয়, লোকেদের মধ্যে একটা সচেতনতা বোধ আনতে হবে। শুধু সরকার করবে তা নয়, আমাকেও কিছুটা এগিয়ে নিয়ে যেতে হবে, আমাকেও এগোতে হবে। না এগোলে কিন্তু কোনোটাতেই হবে না, কারণ বোথ সাইড এটা, ওরাও কিছু করবে, আমরাও কিছু করব, তবেই একটা কিছু একটা গিয়ে দাঁড়াবে। দেখেন, বিধায়ককে খুব একটা না পেলেও কাউন্সিলরকে পাই, বিধায়ককে আমি খুব একটা পাই না, কিন্তু কাউন্সিলরকে পাই। বিধানসভা অন্য বিধায়কেরা কি ভাবে? অন্যদের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। এখন যেটা রুলিং পার্টির, কি চাইছেন, মানে এই বিধায়ক কি চাইছেন? ইনি কিছু করেন না যে তা না, একদম কিছু না করলে কেউ ওনাকে একটা ভোটও, সিঙ্গেল ভোটও দেবে না ওনাকে। তো সেই হিসাবে আমার মনে হয় চেঞ্জ করা যেতেই পারে, কিন্তু চেঞ্জ করলে যে কি ভালো হবে বুঝতে পারছি না। কারণ কি, সব থেকে বড় প্রবলেম করেছে এরা এসআইআর নিয়ে। এসআইআরটা কিন্তু ভীষণ বড় একটা মানে প্রবলেম ফর দা মিডল ক্লাস মানে সিটিজেন। আমার নিজের মেয়ের, আমি বলছি, আমার মেয়ের সব কিছু ডকুমেন্টস দেওয়া রয়েছে, তাও ডিলিট হয়ে গেছে। কেন? তার জন্য আমাকে দৌড়দৌড়ি করতে হচ্ছে। কেন দৌড়াবো আমি? এটা তো ঠিক বাঞ্ছিত নয়। আগে ভোট দিয়েছে আপনার মেয়ে, হ্যাঁ, তারপরেও নাম বাদ কেন? এটা তো ঠিক নয় না। এগুলো দেখুন, একটা যে কোনো জিনিস, একটা প্যান্ডেল তৈরি করতে গেলে না, একটা পুরো প্রথমে বাঁশ দিয়ে শুরু করতে হয়, তারপরে তার স্ট্রাকচার তৈরি হয়, তার উপরে তিরপল, ডেকোরেশন সবকিছু। এরা তো অন্যান্য স্টেটে সবকিছু করার পরেও এখানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা কেন নিয়ে আসতে পারেনি? মানে আমাদের মতন পাবলিকরা কেন হ্যারাস হবে? এটাও তো ঠিক নয়। শোনেন, মানুষের চাকরি না দিলে ওই খয়রাত দিয়া দিন চলবে না। মানে মানুষের মেন পেটের রোজগারটাই। হ্যাঁ, চাকরি বাকরি হবে, কলকারখানা হবে, লোকজন কাজকর্ম করবে, তাহলে সংসার উন্নতি হবে। 1,500 2,000 টাকা দিয়ে মানুষের ই হয় নাকি? আপনাদের এই বিধায়ক দমদমে, তাকে কি দেখা পান এই এলাকায়? আছে, যখন
প্রয়োজনে আসে, ওই মিটিং করে যায় আর করে কি। মানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে না ভোট ছাড়া। ভোট ছাড়া কি কথা করবে, কারণ আমার প্রয়োজন আছে তার। আপনাদের তো এই এলাকার যিনি বিধায়ক তিনিই তো শিক্ষামন্ত্রী। ভাবতে পারছি না, এইটা ওইটা ওই ছাত্র। আপনার দমদম নন। আমরা এলো সাউথ দমদম, আচ্ছা। এইখানে এলো অন্য লোক। ও আপনার সাউথ দমদম। হ্যাঁ, আচ্ছা, এখানে বিধায়ককে পান না পাশে সেভাবে। না আমার ব্যক্তিগত প্রয়োজন ছাড়া তো আমি তার কাছে যাই না। তাহলে কি? মানে বলছেন যে রাস্তাঘাটে সেরকম ভাবে উন্নত নেই। হ্যাঁ হচ্ছে, ও হবে না কেন, 5 বছর হবে না? না, সব সময় পাই না। কি কি হওয়া দরকার বলে মনে হচ্ছে আমার? অনেক কিছু এখন পশ্চিমবঙ্গে কি আছে, কিছুই তো নেই। শিক্ষা ব্যবস্থা চলে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা চলে গেছে। একটা ব্যবসা করতে গেলে বারবার নানাভাবে বাধা আসছে। আবার ওরাই কিন্তু চেষ্টা করছে যে তোমরা কিছু করো, তোমরা ব্যবসাই করো, চাকরির আশা করো না। আবার ওরাই এরকম ভাবে বলছে, কি বলবো বলুন। আপনার কোন বিধানসভা দমদম? না, আমি বাকুড়াচিতে থাকি। আচ্ছা আচ্ছা। আপনার মানে বিধায়ক ঠিকঠাক ভাবে সমস্ত সময় পাশে পান? না, আমি পাইনি, কখনোই পাইনি। কোনো একবার যে পাইনি তা না, কিন্তু সবসময় আপনার পাইনি। মানিকতলা বিধায়ক। হ্যাঁ, মালিক। কিন্তু যেটা একটু খেয়াল রাখার বা কোনো ফাইন লাগানো হলে ভালো, সেটা হচ্ছে বাড়ি ভাঙার যে আবর্জনাগুলো হয় না, সেগুলোই রাস্তায় স্তূপ করে রেখে যাওয়া। আপনার তো দমদম বিধানসভা। হ্যাঁ, কি কি প্রয়োজন বলে মনে হয়? আর বিশেষ করে কি কি? জল জমাটা তো আপাতত রাস্তা তৈরি হচ্ছে বেশ ভালো, এটার পুরো বোঝা যায় বর্ষাকালে। এবার বর্ষাকালের এটার কি এফেক্ট হচ্ছে সেটা এখন থেকে তো বলা যাবে না। এখন ভালো লাগছে, বেশ ইট টিট লাগিয়ে সুন্দর রাস্তা হচ্ছে, বেশ সুন্দর। বর্ষাকালে এটা ভোটের আগে বলেই আরো অবশ্যই অবশ্যই, এটা আগে যদি আরো 1 মাস আগে ভোট হতো, আরো আগে হতো। বর্ষাকালের মানে একদম বর্ষার মুখে হলেও কিন্তু রাস্তা হতো। ওই ভোটটা ঘিরেই সব জমজমাট তো, ওই জল জমার ব্যাপারটা যদি এটাতে কিছু সুরা হয় তো তাহলে বোঝা যায় হ্যাঁ ভালো। বিধায়ক কি আপনাদের পাশে পান? বিধায়ককে হ্যাঁ হ্যাঁ, সেটা পাওয়া যায়। সমস্যা হলে হ্যাঁ দেশের হ্যাঁ হ্যাঁ, কি শিক্ষা ব্যবস্থাটা কি আর একটু উন্নতি? অনেক উন্নতি। আপনাদের তো বেশি ভালো, আমাদের থেকেও আপনারা বেশি ভালো জানবেন। প্রয়োজন দরকার। অবশ্যই, আপনাদের বিধানসভায় তো শিক্ষা শিক্ষা স্বাস্থ্য, এটা যেখানের জলাঞ্জলি যায় সেখানের 12টা বাজতে মানে একটুকুনিও সময় লাগে না। তা আপাতত শিক্ষাতে হচ্ছে, আর একটু ভালো হলে ভালো আপনাদের হয়। বিধানসভার যিনি বিধায়ক তিনি হ্যাঁ। শিক্ষামন্ত্রী। হ্যাঁ, তো একটা শিক্ষামন্ত্রী দিয়ে কি সবটা চলে যায় না, তো আশেপাশে সবটা ভালো থাকতে হয় তো। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা বাড়ি দেখে বুঝি। আবার কি সেই যে- সেই বিধায়ক হতে চাইছেন না অন্য? না, ব্যাপার হচ্ছে কাকে চাইছি থেকে ব্যাপার হচ্ছে সামনে কে আছে, তাকে যদি নাও চাই তাহলে সামনেরটাকে, সেটা একটা বিরাট বড় ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে চাইলেই কি সবটা হয়? বা সাধারণ মানুষ হিসেবে সবটা হয় না, বলাও যায়। সবটা হয় না। আর ভালো কাজ কি হচ্ছে না, হচ্ছে, কিন্তু ওই আশপাশের যে সারাউন্ডিং আর যে ব্যাপারটা না, সেটা খুব গন্ডগোলে। এইটা তো বলা আমার পক্ষে কষ্ট, কারণ যাকে বলবো সেই রাগ করে, যাকে বলবো না সেই রাগ করবে। সুতরাং আমি কোনো একটা সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ হিসেবে আপনাদের যেটা মোটামুটি সমস্যা কি? যেগুলো জলের সমস্যা, না কাজ, রাস্তাঘাটের সমস্যা, টুকটাক কাজ হয়েছে, ভালোই তো। টুকটাক কাজ হয়নি কথা বললে ভুল হবে, কাজ করবে। কি চাইছেন আগামী বিধানসভায়? চাওয়ার তো মানুষ শেষ নেই, সেটা বলে লাভ নেই। মানে যতটুকু হয়েছে, যিনি ছিলেন তাকেই কি চাইছেন? না ওইভাবে আমি পার্টিকুলার বলতে পারবো না, যতটুকু হয়েছে ভালোই হয়েছে এইটুকু বলতে পারি। এখন যে গভর্নমেন্টে আসবে সেই এরকম করবে, চিন্তা করে লাভ নেই।